আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইজ, আজকে ব্লগটা হতে যাচ্ছে একটু ভিন্ন ধরনের, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলো আমাদের বাড়ি থেকে কিছু গাছ কাইটে সেই গাছগুলা ভাঙার জন্য নেওয়া হয়েছে, মানে চিরাই মিলে চেরানোর জন্য নেওয়া হয়েছে। সো গাইজ দেখেন, চলে আসলাম ফাইনাল চিরাই মিলে। আমার আগে আব্বু গাছ নিয়ে চলে আসছে এবং আব্বু আসার পরে গাছ এখানে নামায় রাখছিল। গাইস দেখেন এই মিলে কি পরিমাণে গাছ, এটা হলো গাইস মোমিন ঘাড়ার একটা মিল। সো গাইস দেখেন এখানে অন্য একজনের গাছ ভাঙাইতেছে, মানে আমাদের এই গাছগুলা ভাঙে না, অন্য একজনের গাছ ভাঙাইতেছে এবং এখানে আমাদের গাছগুলোর মাপ নেওয়া হইতেছে। এখানে মোট কয় সিফটি গাছ আছে এটা আমরা মেপে মেপে সিফটি হিসাবে টাকা নেয়, মানে এক সিফটি ভাঙাতে, মানে এক সিফটি গাছ থেকে কাঠ বের করতে 60 টাকা নেয়। এক সিফটি গাছের থেকে কাঠ বাই করতে নেওয়া হলো 60 টাকা। এবং গাইস এখান থেকে আমাদের মোট কাঠ ছিল প্রায় 16 সিফটি থেকে আমাদের প্রায় 10 সিফটি কাঠ টিকছে। সো গাইস আমাদের কাছ থেকে নিয়েছে 60 টাকা সিফটি, কম নেয় গাইস। সো গাইস দেখেন গাছগুলো এখন মিলে উঠানো হইতেছে, কারণ এখন আমাদের গাছগুলা ভাঙানো শুরু করে দিবে। দেখেন গাইস ফাইনালি আমাদের গাছগুলো ভাঙানো শুরু করে দিয়েছে। এখন এখান থেকে গাইস আমাদের 2-3 পদে কাঠ বের করতে হবে। একটা হলো গাইস বাটাম, আরেকটা হলো রুইয়া, আর একটা হলো আরি। এই 3 ধরনের কাঠ বের করতে হবে। কারণ গাইস এই ভিডিওতে বলে দেই যে আমি কোয়েল পাখির জন্য একটা খাঁচা বানাবো, এই কারণে আমার কিছু কাঠ লাগবে এবং আমাদের বাড়িতে গোয়াল ঘর দিতেছে, এই কারণে কিছু কাঠ লাগবে। সো গাইস গোয়াল ঘরের ভিডিও আপনাদের সামনে কিছুদিনের ভিতরে নিয়ে আসবো, সমস্যা নাই গাইস। যখনই গোয়াল ঘরের কাজ শুরু করব তখনই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো গাইস দেখেন কাঠগুলা কিভাবে ভাঙানো হয়, দেখেন গাইস আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিয়েছি। দেখেন এটা হলো আর কি ডিজেল মেশিনের মাধ্যমে চলে, অন্য অন্য জায়গায় কিছু কিছু জায়গায় আছে যে ইলেকট্রিক মোটরের মাধ্যমে চলে। সো গাইস আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস এখানে আমরা 2 পদের গাছ ভাঙানো হয়েছিল। দেখেন এইটা কি গাছ, যদি কেউ বলতে পারেন তাহলে তার কমেন্টে আমি রিপ্লাই দেবো। এমনিতেই আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার কাছ থেকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই সব কিছু জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো গাইস এখানে আমরা 2 পদের গাছ নিয়েছিলাম। একটা ভিতর একটা হলো মেহগুনি গাছ এবং আরেকটা হলো আকাশি গাছ আমরা বলি। এখন আপনাকে কোন নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো গাইস দেখেন এখান থেকে গাইস প্রচুর পরিমাণে খড়ি বেরিয়ে গেছে, মানে জানেনই তো গাছ ভাঙালে কি পরিমাণে খড়ি হয়। সো গাইস পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমার কোয়েল পাখির আপডেট, মানে কোয়েল পাখির এই জায়গায় আমি জায়গাটা আর একটু প্রশস্ত করে দিচ্ছি, মানে একটু বড় করে দিচ্ছি জায়গাটা, কারণ আমার 400 কোয়েল পাখি হিসেবে আমার এই জায়গায় জায়গা কম হয়ে গেছিলো। এই কারণে গাইস আজকে যেহেতু একটা ভিডিও দিলাম, এই কারণে আপনাদেরকে কোয়েল পাখির ভিডিওটা দিতে পারতেছি না। তো গাইস দেখেন গাছগুলো ভাঙানো গাইস প্রচুর পরিমাণে পরিশ্রম। আমি যে দাঁড়িয়েছিলাম গাইস যখন গাছগুলো ভাঙায়, তখন যে গাছের যেগুলো আছে আপনার গুণগুলো আছে কাঠের গুঁড়া, সেই গুঁড়াগুলা গাইস অনেক গুঁড়া উড়ে এসে মাথায় পড়ে, মানে পুরো শরীর মাখায় যায়। সো গাইস দেখেন এখানে আমাদের কাঠ চিরানো শেষ, এখন চলো সব সাইজ করতেছে। তো এই দেখেন সাইজ করা শেষ এবং এখানে আব্বু এবং ভ্যানলা কাঠ ভ্যানে উঠাইতেছে। সো এই কাঠগুলো আমি ভ্যানে উঠাই দিয়ে আমি হাতে হাতে ধরছিলাম, এরপরে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এই কাঠগুলা উঠাই দেওয়ার পরে হলো আমি চলে যাব, হলো কাঠগুলা উঠানো হয় না, এর আগে আমি চলে আসছি, কারণ আমার আবার ফিট আনতে যেতে হয়েছিল, মানে আমি ফিট নিয়ে আসছি। সো গাইস এই ভিডিওটা যেদিন আপলোড হবে সেদিন সম্ভবত শুক্রবার বা বৃহস্পতিবার বা শুক্রবার এই ভিডিওটা আপলোড হবে। সো গাইস দেখেন এখানে সব ধরনের কাঠই আছে, বাটাম, রুইয়া এবং পায়ের 3 ধরনের কাঠই আছে। এবং গাইস এখানে কিছু চিকুন কাঠও রাখছি, যেহেতু আপনারা যারা খাঁচায় কোয়েল পাখি লালন পালন করেন তারা জানেন যে খাঁচায় কোয়েল পাখি লালন পালন করলে কিছু চিকুন কাঠ প্রয়োজন হয় কিছু কিছু জায়গায় লাগানোর জন্য, যেরকম আপনার খাবার পাত্র নিচে লাগানোর জন্য চিকন চিকন কাঠের প্রয়োজন হয়, সেগুলো আমরা এখান থেকে বানিয়ে নিছি। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।